অনেক বছর আগে এক বৃদ্ধ সন্ন্যাসী হিমালয়ের এক গুহায় ধ্যান করতেন। তার ধৈর্য ও জ্ঞান ছিল অসাধারণ। দূর দূরান্ত থেকে বহু শিষ্য তার কাছে শিক্ষা নিতে আসতো। একদিন এক যুবক তার শিষ্য হতে এলো। সে ছিল চঞ্চল, অস্থির এবং ধৈর্যহীন। সে বলল, গুরুদেব, আমি দ্রুত বুদ্ধের জ্ঞান অর্জন করতে চাই। আমাকে সেই পথ দেখান যাতে আমি খুব কম সময়েই মোক্ষ লাভ করতে পারি। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তুমি যদি সত্যি মোক্ষ লাভ চাও তবে ধৈর্য ধরতে হবে। গাছ যেমন সময় নিয়ে বড় হয়, তেমনি আত্মার জাগরণেও সময় লাগে। কিন্তু যুবক অধৈর্য হয়ে বলল, আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব। যদি আমি দ্বিগুণ চেষ্টা করি তাহলে কি অর্ধেক সময় মোক্ষ লাভ করতে পারবো? গুরু শান্ত কণ্ঠে বললেন, তাহলে তোমার মোক্ষ পেতে দ্বিগুণ সময় লাগবে। যুবক বিস্মিত হয়ে বলল, কিন্তু কেন গুরুদেব? গুরু উত্তর দিল, যখন কেউ জ্ঞান অর্জনে অত্যাধিক তাড়াহুড়ো করে তখন তার মন অস্থির হয়ে ওঠে। অস্থির মন বিশুদ্ধ সত্য উপলব্ধি করতে পারে না। ধৈর্যই প্রকৃত উপলব্ধির চাবিকাঠি। যুবক ধীরে ধীরে উপলব্ধি করল, প্রকৃত জ্ঞান ও মোক্ষের জন্য তাড়াহুড়ো নয়, বরং ধৈর্য ও নির্বিচার সাধনার প্রয়োজন। সেদিন থেকে সে ধৈর্য সহকারে শিক্ষা নিতে শুরু করলো এবং একদিন সত্যি সে প্রকৃত জ্ঞান লাভ করলো। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনের যে কোনো বড় লক্ষ্যে পৌঁছাতে ধৈর্য ও একাগ্রতা অপরিহার্য। তাড়াহুড়ো করলে সাফল্য দূরে সরে যায়, কিন্তু ধৈর্য ও সাধনার মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। আশা করি আজকের ভিডিওটিতে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে এরকম গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।